তো তোমরা কি জয়েন হইতে পারছো? এখানে মাত্র কয়েকজন। আচ্ছা বুঝছি। ঠিক আছে। আচ্ছা, 1-2 মিনিট এর মধ্যে জয়েন হইলে তারপর শুরু করতেছি। আচ্ছা, এর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন, কে জানি বলতেছিলা শাহ কামাল, এই সময় কেটে গেছে, তোমার কোশ্চেনটা একটু বলো আরেকবার। জি ভাই, বলতেছিলাম যে আসলে আমরা তো নতুন ভর্তি হয়েছে এখন। হুম। আমাদের প্রথম থেকে ক্লাসগুলো করা লাগবে। এখন রেকর্ড ক্লাসগুলো কিভাবে করা যায় এই সম্পর্কে একটু আচ্ছা আচ্ছা, বলতেন। বুঝতে পারছি তোমার কথা। ওকে। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই ভাইয়া। ওই 10 তারিখে পিওসিএল এর একটা এক্সাম আছে, ওইটা যদি এমপিএল এর একটা এক্সাম আছে, ওইটা যদি একটু সাজেশন দিতেন কোনো, তাহলে ভালো হতো। আচ্ছা, পিওসিএল, পিওসিএল না, এমপিএল এর। এমপিএল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পিওসিএল এর তো ভাইবা হয়ে গেছে। জি, এমপিএল এর আর কি 10 তারিখে একটা এক্সাম আছে, ওইটার জন্য যদি একটু কোনো সাজেশন দিতেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ জয়েন হয়েছে। আরেকজন বলছিল যে একটু সামারিটা বলার জন্য, আমি ক্লাসটা কন্টিনিউ করে তারপর হচ্ছে সামারিটা দিব, ঠিক আছে? আচ্ছা, পিওসিএল এর ক্ষেত্রে এমপিএল এর ক্ষেত্রে ফার্স্ট তোমার কাজ হবে, মানে ওই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে, এটা আপাতত সলভ করো। আর আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে তারপরে আইডিয়া নিয়ে তারপরে তোমাদের একটা সাজেশন দেখে খুব দ্রুত 1-2 দিনের মধ্যে, কালকে তো 5 তারিখ, 10 তারিখ পরীক্ষা না, চেষ্টা করবো কালকের মধ্যে একটা সাজেশন দিতে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আপাতত হচ্ছে তোমরা আজকে মধ্যে বা যারাই আছো পরীক্ষা দিবা, তারা সবাই হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন, মানে কোশ্চেন গুলো আছে ওইটা একটু সলভ করো, বুঝতে পারছো? হ্যাঁ। জি আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, বলো। আমি ডিপ্লোমা ইন পাওয়ার থেকে মেকানিক্যাল মানে আপনার প্যাটার্ন গুলো ফলো করতেছি। মানে আচ্ছা। আমি বিআরবি তে আবেদন করছিলাম স্যার ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। মানে এইটার জন্য কি আপনার প্যাটার্ন ফলো করলেই হবে না অন্য কিছু পড়া লাগবে? ইলেকট্রিক্যাল আর পাওয়ার 300 জন নিয়োগ দেবে। সরি সরি, মেকানিক্যাল আর সরি ইলেকট্রিক্যাল আর পাওয়ার। ইলেকট্রিক্যাল নতুন স্যার, তো হ্যাঁ তুমি পড়বা। আর মানে এটা পরীক্ষাটা কবে হবে? এখনো ডেট দেয় না এখনো। আচ্ছা, তাহলে নর্মালি যে মেকানিক্যালের আমার এখানে যা পড়তেছো না, এটা একটু হ্যাঁ। ভালো করে গোছাও, তাহলেই হবে, ঠিক আছে? আর এই যে কাজটা সবসময় করবে, এটা সব পরীক্ষার ক্ষেত্রেই কমন। আমাদের সময় তো এত অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, শুধুমাত্র ইমরান ভাইয়ের বইটা ছিল, আমরা ওইটা পড়ছি। পাশাপাশি ওই বাপি ভাইয়ের বইটা ছিল, এই দুইটা বই। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে ওই অনুযায়ী হচ্ছে এক্সামগুলো দিতাম, বুঝতে পারছো? এবং আমার ক্ষেত্রেও এখন যেরকম আমি পড়ানোর কারণে তোমাদের কমন পড়ছে, আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি অনেক জায়গাতেই মোটামুটি কমন পাইছি। মানে আগে থেকে একটা সিলেবাস বা সাজেশন তৈরি করে নিতাম আমি নিজেই 5-6 দিন আগে। ওই অনুযায়ী যেমন এপিএসএল এর ক্ষেত্রে একটা স্পেয়ারের একটা ম্যাচ ছিল, ওইটা কমন পড়ছে। তারপরে বাইরেতে যে জব হয়েছে ওইটাতেও কমন পড়ছে। অতএব সবার ক্ষেত্রে একটা কমন সাজেশন থাকবে, তুমি নর্মালি প্রিপারেশন নাও। পাশাপাশি যখন পরীক্ষার ডেট পড়বে, ওই সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবা। আর আমি ওই সময় চেষ্টা করবো তোমাদের একটা সাজেশন দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ধন্যবাদ। ওকে, তাহলে দেখো, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হুম। তাহলে এখানে যারা তোমরা হচ্ছে এই নতুন জয়েন করছো, ঠিক আছে, তোমরা ফার্স্টে গুগল ক্লাসরুমে, এটাতে তোমাদের অ্যাড করে দেওয়া আছে। এই গুগল ক্লাসরুম এটাতে মনে হয় টোটাল ফিল আপ হয়ে গেছিল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে এই যে ক্লাসরুম, এখানে একটা ভুল করো অনেকেই। ফার্স্টে দেখলাম যে গুগল ক্লাসরুম, এখানে দেখা হচ্ছে স্ট্রিম, ক্লাসরুম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেডস দেখা যাচ্ছে। এখানে 4টা পার্ট আছে যে তোমাদের এখানে শো জি করে ভাই, দেখা 4টা যাচ্ছে। পার্ট গুগল জি ক্লাসরুমে। ভাই, দেখা যাচ্ছে। না, তোমাদের এখানে যখন তোমরা গুগল ক্লাসরুমে ঢুকো, তো এখানে স্ট্রিম, তারপরে ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেডস এরকম দেখতে পাও কিনা? জি, দেখা যায় ভাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে নতুন জয়েন করছো, বা এই যে আমি এই ভিডিওটা
রেকর্ড করে রাখতেছি, পরে যারা হচ্ছে নতুন ভর্তি হচ্ছে তোমরা দেখলে এটা বুঝে যাবা। স্ট্রিমে গেলে এখানে কিন্তু হচ্ছে আপ টু ডেট, মানে সিরিয়ালি এরকম থাকে, বলা যায় যে একটু অগোছালো। ঠিক আছে, সিরিয়ালি। তুমি এটা গোছানো পাবা কোথায়? ক্লাস ওয়ার্কে ক্লিক করবা। ক্লাস ওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখবা অল ক্লাস ভিডিও অ্যান্ড পিডিএফ লিঙ্ক। ঠিক আছে, এখানে দেখো অল ক্লাস লেকচার ভিডিও অ্যান্ড পিডিএফ লিঙ্ক ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছো তোমরা এটাতে ক্লিক করবা। এটা অনেকেই ভুল করো, যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা হচ্ছে এসইতে তে ক্লিক করো। প্রায় এরকম আমার মেসেজ আসতো প্রথম দিকে একটু বেশি, এখন মোটামুটি অনেক অভ্যস্ত হয়ে গেছে। তো এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ক্লিক করো না, কারণ দুইটা আলাদা গ্রুপ। ওইটাতে ক্লিক করলেই তোমার নিয়ে যাবে 1.0, 1.2-তে, আরেকটাতে নিয়ে যাবে হচ্ছে 2.0-তে। যার কারণে তোমার তো অ্যাক্সেস যারা এসএই আসো তোমরা 3.0 এবং 2.0-তে অ্যাক্সেস দেয়া, আর এই আসো তোমরা হচ্ছে 1.2 এবং 3.0-তে অ্যাক্সেস দেয়া। ঠিক আছে, তার মানে তোমার ফার্স্ট কাজ হবে যারা নতুন ভর্তি হয়েছ তোমাদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রেও, সিরিয়ালি ভিডিও পাওয়ার জন্য অল ক্লাস লেকচার ভিডিও অ্যান্ড পিডিএফ লিংক এখানে ক্লিক করলে হবে। আবার টেলিগ্রাম গ্রুপেও আমি পিন পোস্টে দেয়া আছে, এটাতে মনে করে ক্লিক করলাম, তারপরে দেখো এখানে ক্লিক করবা। এই যে, তাহলে এখানে পুরোটা আর দেখাচ্ছে না, জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছে, সময় নষ্ট করবো না। তাহলে এই যে ওরিয়েন্টেশন ক্লাস অ্যান্ড বেসিক, দেখবে এই সিরিয়ালি, এটা হচ্ছে কোনটাতে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই সিরিয়ালি দেখবে এই পার্টগুলোতে যদি ভিডিওগুলো দেখতে যাচ্ছে, ওরিয়েন্টেশনের ক্লাসগুলো মূলত একটু আলোচনা করা, যে কিভাবে পড়বা, প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হয়, এটা ফ্রি টাইমে দেখে নিবা। আর তারপর দেখো থার্মো অ্যান্ড হিট, এই পার্টের এগুলো হচ্ছে প্রিভিয়াস যে কোর্সটা আমি করাইছিলাম তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে রাখছি। কথা বুঝতে পারছো? তাহলে এটা করবা, আর সিরিয়ালি যে ক্লাসগুলো হচ্ছে ওইখানে তো অবশ্যই করবা। তাহলে এখানে এই যে এই ক্লাসগুলো, আর এই পাশে হচ্ছে পিডিএফ গুলো দেওয়া আছে। থার্মো এবং হিট সলভ ক্লাসের আলাদাভাবে কোনো পিডিএফ নাই, এই দুইটারই পিডিএফ মানে গুলোই সলভ করানো, অথবা এক্সট্রা ম্যাথ গুলো। তার মানে এখানে পিডিএফ নাই, তার মানে যেগুলো পিডিএফ দেয়া নাই এটা পিডিএফ, আলটিমেটলি পিডিএফ ছিলই না, বুঝতে পারছো, অর্থাৎ সলভ ক্লাস। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে ক্লিক করলে সবকিছু পেয়ে যাবে। একটা পার্ট প্রথম দিকে উপরে পাবা হচ্ছে ডিপার্টমেন্টাল, আর নিচে পাবা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। আর এখানে নন ডিপার্টমেন্টাল পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল ম্যাথের ক্লাসগুলো। অল্প ক্লাস, আরো ধীরে ধীরে ক্লাস বাড়বে, ওইটাই যে দিব আর কি। তাহলে ওই ক্লাসগুলো এখানে অ্যাড করবো। অল্প ক্লাস হলে এই ক্লাসগুলো ইফেক্টিভ, এবং বুয়েট প্যাটার্নে যে তোমাদের নন অ্যানালিটিক্যাল ম্যাথের যে প্রবলেমগুলো আশা করি ধীরে ধীরে সলভ হবে যদি এই ক্লাসগুলো করো, পাশাপাশি নিজে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো ইন্ডিয়া বিক্স থেকে। আর জেনারেল নলেজ এগুলো ভিডিও থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা যে কোনো একটা বই ধরে পড়ে ফেলবে, আর ভিডিওগুলো দেখবে একটু আইডিয়া নেওয়ার জন্য। আর এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা। তাহলে নন ডিপার্টমেন্টাল পার্টে তোমরা গুরুত্ব দিবা সবচেয়ে বেশি হচ্ছে এক্সামের উপর। নন ডিপার্টমেন্টাল পার্টে কোনো এক্সামই যাতে মিস না হয়। ঠিক আছে, ওকে। তাহলে এক্সাম দিবা কিভাবে এটা যদি দেখি, তাহলে এখানে আসো। তাহলে এই জিনিসটা ফার্স্টে বুঝতে পারছো যে তোমার অল ক্লাস লেকচার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমরা এটাতে ক্লিক করবা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটাতে ক্লিক করবা, সেম ভাবেই লিঙ্কগুলো পাবা। আচ্ছা, তারপরে হচ্ছে এইটাতে গুগল ড্রাইভ দেওয়া আছে 3.0, এখানে হচ্ছে সিরিয়ালি ওই ক্লাস লেকচার গুলো দেওয়া আছে। এটা এখানে না গেলেও হবে, তোমরা এই যে উপরের দুইটার মধ্যে সিরিয়ালি আলাদা আলাদা পিডিএফ পেয়ে যাবা। তারপর এক্সট্রা ভাবে দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য। তারপরে শিডিউল ক্লাস রুটিন এটাতে ক্লিক করবা। তাহলে এই যে জানুয়ারি মাসের ক্লাস রুটিন এখানে ক্লিক করলেই দেখতে পাবা, বুঝতে পারছো? তাহলে এখানে ক্লাস রুটিনটা এভাবে দেখতে পাবা। তাহলে এখানে ক্লাস রুটিন দেয়া আছে, এই রুটিন অনুযায়ী এক্সাম গুলো হবে। আর মাঝে মধ্যে আমার হচ্ছে একটু অসুস্থতা বা কোনো ব্যস্ততার কারণে একটু শিডিউল চেঞ্জ হয়, ওইটা তোমাদের টেলিগ্রাম অথবা প্রাইভেট গ্রুপে জানানো হবে। আচ্ছা, এখন দেখো এই রিটেন এক্সাম কিভাবে দিবা। সামনে যে এক্সাম গুলো আছে, এসি এর জন্য আলাদা কোশ্চেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আলাদা কোশ্চেন, এটাতে দেখো কার্টুন। কেউ কিছু বলো, মিউট করে নাও, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এসি। আচ্ছা, এর আগে এমসিকিউটা আগে দেখেন, এখানে যে এমসিকিউ কোশ্চেনটা দেওয়া আছে, এই যে রিসেন্ট একটা তোমাদের মানে টেস্ট করার জন্য, এটা এমনিতে হচ্ছে ফুল মডেল টেস্ট নেওয়া হয়েছিল। এখানে ক্লিক করবা, যারা নতুন আসছো তাদের জন্য মূলত দেখাচ্ছে। তারপরে এখানে ক্লিক করবে, এটা টার্ন ইন করার দরকার নাই, তুমি হচ্ছে জাস্ট এটাতে নিয়ে যাবে। তাহলে এরকম নিয়ে যাবে। তারপর এই যে ক্যান্ডিডেট, এখানে তোমার নাম দিবা, মনে করো কোনো একটা নাম দিলাম, লগ ইন। আচ্ছা, তারপর দেখবা এখান থেকে হচ্ছে কোশ্চেনটা চলে আসবে। তারপর তুমি নর্মালি হচ্ছে পরীক্ষাটা দিয়ে সাবমিট করে দিবা। ঠিক আছে, এবং এই যে স্টার্ট টেস্ট দিবা। কিন্তু একটা বিষয় মাথায় রাখবা,
একবার যদি স্টার্ট দিয়ে দাও মানে একবারের বেশি তুমি পরীক্ষা দিতে পারবা না, অতএব পরীক্ষাটা একবারই দিতে পারবা, অতএব ওই অনুযায়ী আগাবা। তাহলে এমসিকিউ কোশ্চেনের পরীক্ষা দেওয়া কিন্তু খুব সহজ। এখানে যাবা, এখানে একটা টাইম নির্দিষ্ট থাকবে 14 মিনিট বা 12 মিনিট বা 20 মিনিট, ওই টাইমের পরে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তুমি যদি সাবমিট নাও করো, সাথে সাথে তোমার ওই নাম্বারটাও পেয়ে যাবে এবং কি কি ভুল করছো এটাও দেখতে পারবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা দেওয়া। তাহলে এমসিকিউ পরীক্ষা, আর তুমি হচ্ছে কিভাবে ক্লাস করবা, ভিডিও কোথায় পাবা, পিডিএফ কোথায় পাবা, এই দুইটাতে। আর এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। আর রিটেন পরীক্ষা দিবা, এখানে মনে করে এসিটা দেখাই তোমাদের, এই জায়গাতে কোশ্চেনটা দেওয়া আছে, ক্লিক করলাম। আচ্ছা, এরকম একটু ওয়েট করলে চলে আসবে। তো এই জায়গাতে দেখো এই কোশ্চেন দেওয়া আছে। তাহলে এরকম টাইম দেখো, এখানে যে টাইমটা দিছে 38 মিনিট 4 মিনিট, তুমি মূলত 38 মিনিট হচ্ছে 38 মিনিট পরীক্ষা দিবা। আর 4 মিনিট তোমাকে দেয়া হয়েছে এই যে খাতায়, মানে যে লিখবা, এই কোশ্চেনটা যে দেয়া আছে এটা খাতায় লিখবা, লিখে ছবি তুলে আপলোড দিবা। তাহলে এটার জন্য এক্সট্রা পাবে 4 মিনিট, তার মানে 38 মিনিট হচ্ছে তোমার টাইম। এটা প্রথমে আমি হচ্ছে টাইম লিমিট দিয়ে দিছিলাম, মানে এখানে দেয়া যায়। তাহলে এটা দিয়ে দিলে হয় কি, অনেকেই ওই টাইমের মধ্যে কোনো না কোনো কারণে সাবমিট করতে পারে না। এটা একটা প্রবলেম হয়েছে অনেকে, মানে পরে হচ্ছে খাতা সাবমিট করতে পারে না। এত কষ্ট করে পরীক্ষা দিয়ে যদি খাতায় সাবমিট করা না যায়, তো এই জন্যই টাইমটা আমি তুলে দিছি। এটা তোমাদের মানে 38 মিনিট, তোমরা ঘড়ি ধরে শুরু করবা, ওই অনুযায়ী এক্সামটা দিবা। আর টাইমটা সবসময় আগের দিন 9টা থেকে পরের দিন 9টা পর্যন্ত এক্সাম দিতে পারবে। বুঝতে পারছো? তাহলে এই অনুযায়ী কোশ্চেন যেগুলো থাকবে তুমি খাতায় লিখে ফেলবা, খাতায় লিখে ওইটা হচ্ছে ছবি তুলে পিডিএফ করে এখানে আপলোড দিয়ে দিবা। আপলোড দিবা কিভাবে এটা আমি একটু দেখাই দিতেছি। আচ্ছা, এটা তো শুধু আমি টিচার হিসেবে এখানে আছি। আচ্ছা, অন্য একটা পার্টি গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওইখানে জাস্ট ক্লিক করলেই দেখবা যে সাবমিট অপশন আসবে বা ওয়ার্ক অ্যাড এরকম আসবে, ওইটাতে ক্লিক করবা, তারপর হচ্ছে টার্ন ইন করে দিতে হয়। তাহলে এখানে আমার কাছে চলে আসবে। তাহলে তোমাদের মনে করো রিটেন এক্সাম, তাহলে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। তাহলে এই যে কোশ্চেনটা আছে এখানে পরীক্ষাটা দিবে, দিয়ে হচ্ছে আপলোড দিবে। মোটামুটি একবার পরীক্ষাটা দাও তাহলে মোটামুটি বুঝে যাবে। এখন তার মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে একবার শেষ করে দিচ্ছি। গুগল ক্লাসরুমে এই জায়গাতে হচ্ছে ক্লাসের লিঙ্ক গুলো পাবা, এখানে শিডিউল ক্লাস রুটিন পাবা, আর মানে এখানে হচ্ছে সিরিয়ালি হচ্ছে এই তোমার এই রিটেন এক্সামের কোশ্চেন এবং এমসিকিউ এক্সামের কোশ্চেন। তো রুটিন অনুযায়ী এখানে হচ্ছে আপলোড দেওয়া হবে, ওই অনুযায়ী ওই টাইমের মধ্যে তোমরা পরীক্ষাগুলো দিবা। Done. আর ফেসবুক প্রাইভেট গ্রুপে ডিপার্টমেন্টাল যে মানে ক্লাসগুলো হবে ওইটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। আচ্ছা, এটা কেটে গেছে, এটা ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে হবে। ওকে। আর এটা এই গ্রুপটাতে দেখবা, এখানে আলাদা কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু লাগবে না, জাস্ট হচ্ছে ক্লিক করলে মানে এখানে হচ্ছে দেখবা যে আমি একটা লাইভ শুরু করি, ওই লাইভটা সরাসরি তোমরা জাস্ট ক্লিক করলে এখানে দেখতে পারবা। জাস্ট দেখবে এরকম লাইভ হচ্ছে, ক্লিক করবা, ক্লাস করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট যে ক্লাসটা আমি নেওয়া হয়েছিল এই 2-3 দিন আগে, এটা ক্লাসগুলো করতে পারবা। এটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ, এখানে ক্লাস হবে। আর তোমার হচ্ছে এই জুম মানে যে গুগল ক্লাসরুম, এখানে হচ্ছে এক্সাম হবে। আর টেলিগ্রাম গ্রুপ আছে, যে কোনো ডিসকাশন, যেমন এই যে ক্লাস কেটে গেছে এখানে জিজ্ঞাসা করতেছে ক্লাস হবে কিনা, এরকম যে কোনো ধরনের ইনফরমেশন এখানে দেওয়া হবে এবং প্রাইভেট গ্রুপে দেওয়া হবে। আর কারো কোনো কোশ্চেন জানার আছে নতুন যারা আছো? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে ওই যে ক্লাসগুলোর যে লিঙ্ক গুলো দেওয়া আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই লিঙ্কে ক্লিক করলে আমাকে ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে আমি কোনো ধরনের সাউন্ড শুনতে পাচ্ছি না। একদম সাউন্ড আমি শুনতেই পাচ্ছি না ক্লাসগুলোর। এটা কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এইটা তোমার, আচ্ছা এরকম প্রবলেম কি আরো কারো হয়েছে, মানে এখানে যারা আছো তোমরা একটু বলো তো। না স্যার, এরকম প্রবলেমে তো পড়িনি এখনো। কয়েকজনের মাঝে মধ্যে, যেদিন মনে করো আজকে ক্লিক করলা, লিঙ্কটা কাজ করতেছে না, পরের দিন আবার তুমি আচ্ছা। ক্লিক করলে ঠিক হয়ে যায়। তো তোমার কি পরে আবার কয়েকবার ট্রাই করছো, কোনো সময় কাজ করতেছে হ্যাঁ, না? আমি মোটামুটি রেগুলারই ট্রাই করছি, বাট ওখানে হচ্ছে সাউন্ড আসতেছে না, একদম সাউন্ডলেস। তুমি ফোন রিস্টার্ট দিয়ে দেখছো? না, রিস্টার্ট করা হয় নাই। তাহলে ফোনটা রিস্টার্ট দিয়ে দেখো। এটা আসলে মানে আমার এখানে প্রবলেম হইলে অন্যদেরও সমস্যা হইতো। বুঝতে পারছো? এটা মনে হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুইজনের এরকম প্রবলেম হয়েছে, ওইটা হচ্ছে ফোন রিস্টার্ট দিলে ঠিক হয়ে গেছে। তোমার কি ল্যাপটপ আছে? জি না, আমার ল্যাপটপ নাই, শুধু ফোন। ফোন
নাইলে ল্যাপটপ দেখলে অবশ্য কভার হয়ে যেত। ভাই আপনার ভিডিওগুলো শুরুর দিকে একটু অনেকক্ষণ সাউন্ড থাকে না, বলতে কি আপনি দেখা যাচ্ছে বাইরে থাকেন, অন ইয়ারে আসেন, ওই সময়টা হয়তো বা উনি সাউন্ড পায় না, অথবা দেখা যাচ্ছে যে ওনার প্রথম 5-6 মিনিট যেহেতু সাউন্ড ল্যাপটপ থাকে না হয়। স্যার না আসা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ল্যাপটপে হয়, ল্যাপটপে না হয় উনি যখন ভিডিওটা প্লে করে ওই প্লে বাটন স্পিকারে হয়তো বা স্পিকারটা মিউট করা থাকে, এমন হতে পারে। ও, এরকম হইতে পারে। আচ্ছা, আমি ট্রাই করে দেখবো না আবার। হ্যাঁ, তাহলে তুমি আর একটু দেখো। হ্যাঁ, এটা একটা জাহিদ খুব ভালো একটা কথা বলছে। মানে প্রথম দিকে আমি যখন ক্লাসটা শুরু করি, মানে ভিডিওটা দিয়ে হ্যাঁ। সবকিছু হচ্ছে মানে যখন মাইক্রোফোনটা অন করি এর মাঝখানে যাতে তোমরা জয়েন হইতে পারো এই জন্য 4-5 মিনিট টাইম দেওয়া হয়। ওই সময়টাতে কোনো সাউন্ড থাকে না। এটা একটা অপশন হইতে পারে, তাহলে তুমি একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে। আরো কোনো কোশ্চেন মানে এই রিলেটেড? না, আচ্ছা, ওকে, গুড। আর বাকি তো বাংলা নিয়ে আলোচনা করছি। এছাড়া হচ্ছে জিজ্ঞেস করছিলা যে ওই কোশ্চেন গুলো মানে কমন পড়ার ক্ষেত্রে মানে বা সাজেশনস গুলো কিভাবে দেই বা চেষ্টা করি। ওইটার মূল কথা হচ্ছে মানে একটা হচ্ছে এক্সপিরিয়েন্সের বিষয়। আর তোমরা নিজেরাও যদি ট্রাই করো মানে যে কোনো পরীক্ষার আগে, ঠিক আছে? অনেক সময় মাঝখানে আমি একটু মনে হয় বলছিলাম বা গ্রুপে দেওয়া ছিল যে একটু বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে পিসিপিসিএল এর পরীক্ষার সময় কিন্তু আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমাদের সাজেশনসটা দিতে পারি নাই। তো এই যে কোনো কোনো কারণে এরকম মিস হইলে তোমরা যে কাজটা করবা, 1 সপ্তাহ আগে প্রিভিয়াস কোশ্চেন গুলো মানে অ্যানালাইসিস করবা, 1 নাম্বার। 2 নাম্বার যে কাজটা করবা ওই প্যাটার্নের, যেমন আমি এই কাজটা করতাম সবসময়, যেমন তিতাসে যখন পরীক্ষা দিতে গেছি, গ্যাস সেক্টর মানে শুধু তিতাস না এই কিন্তু বন্ধু, তিতাস একটা ছাড়াও জিনিস বুঝলাম না, অন্যান্য যে গ্যাস সেক্টর গুলো আছে। হেডিং এর সার্কুলারের মধ্যে মেকানিক্যাল ঢুকায় কেন এরা? এই কারণে তো কম্পিটিশন বেড়ে যায়। তোমার কোশ্চেনটা বুঝি নাই, ওরা কিছু বলতেছ? না স্যার। আচ্ছা আচ্ছা, মিউট করে রাখো একটু। ওকে, তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে তুমি শুধু মানে আমি যখন তিতাসে পরীক্ষা দিছি, ওটা আমার ফার্স্ট জব, তো এটা সবসময় মনে থাকে, সারা জীবন মনে থাকবে, মানে আলাদা একটা অনুভূতি। তো ওই পরীক্ষার ক্ষেত্রেও আমি শুধু তিতাসের কোশ্চেন অ্যানালাইসিস করছি এরকম না, গ্যাস সেক্টরের অন্যান্য কোশ্চেন গুলো দেখছি। এবং ওই সময়ে আসা এই এই জালালাবাদ মনে হয় বা আরো কয়েকটা কোশ্চেন যেগুলো আসছে ওই কোশ্চেন গুলো দেখছি। তার মানে আমার গ্যাস সেক্টরের পুরাটা একটা ওভারভিউ নিয়ে একটা সাজেশন তৈরি করছি। যখন পাওয়ার সেক্টরের পরীক্ষা হবে বিসিপিসিএল, তার মানে এনডব্লিউপিজিসিএল, এপিএসসিএল, এই কোশ্চেন গুলো তোমরা অ্যানালাইসিস করবা। তার মানে ওই সেম প্যাটার্নের প্রিভিয়াস কোশ্চেন আর রিসেন্ট 1 বছরের মধ্যে আসা কোশ্চেন, এইটুকু অ্যানালাইসিস করে সবসময় হচ্ছে সাজেশনসটা গুছাবা। আর ফার্স্ট আরেকটা কাজ সবসময় বলি যে পরীক্ষার সময় 1 সপ্তাহের মধ্যে ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল পুরো পার্টটাই রিভিশন দিয়ে যাবা। রিভিশন না দিলে কখনোই মনে থাকে না। আর শ্রাবণে একটা কোশ্চেন করছিলা তুমি ওই সময় যে হচ্ছে সালগুলো মনে থাকে না, বা যে জিনিসগুলো তোমার কাছে কঠিন মনে হবে, এই কাজটা করবা তোমরা হচ্ছে ওই খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবে, একটা খাতা রাখবা। কঠিন যে কোনো কিছু মনে রাখলে ওইটা, যেমন এই যে আমার ক্ষেত্রে দেখো, এই একটা খাতা ছিল, এটা বাংলার জন্য, মানে এখানে আমার যেগুলো যেমন কিছু সন্ধি আমার মনে থাকতো না, তাহলে এরকম আমি হচ্ছে দেখা যাবে না হয়তো, মানে এরকম নোট করে ফেলতাম। তাহলে আমি পরীক্ষার আগে শুধুমাত্র এই 3-4টা খাতা দেখে গেলেই মানে কঠিন জিনিসগুলো মাথায় চলে আসতো। তাহলে নোট করাটা ইম্পর্টেন্ট, সূত্রের নোট করে এগুলো হচ্ছে করবো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নন ডিপার্টমেন্টাল নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারো, ঠিক আছে? একটা কোশ্চেন এর আগের বার আসছিল, সেটা হচ্ছে যে সিনোনিম এন্টোনিম কিভাবে পড়বা। এই ক্ষেত্রে ব্যাংক ভোকাবুলারি রিসেন্ট পাবলিকেশনের আমি একটু দেখলাম, এই বইটা আমি পড়ছিলাম। চাইলে এখান থেকে ব্যাংকের ভোকাবুলারি গুলো পড়লে কাভার হয়ে যায়, এগুলোই বারবার আসে। এটা গেল হচ্ছে সিলো ডেবিটের। আরেকটা সহজ হচ্ছে পেপার পড়া, যদি পেপার পড়ার অভ্যাসটা থাকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। মেয়েদের মধ্যে জয়েন করছে হচ্ছে জান্নাত, শুনতেছ? জি ভাই। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো তুমি? তুমি কবে পাশ করছো? ভাই, আমি 19-20 সেশনের আমাদের মানে 24 সালের শুরুতে বের হয়েছে আর কি। ও, কোন করোনার কারণে পিছিয়ে ইনস্টিটিউট গেছিল থেকে? আর কি। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। কুমিল্লা থেকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তোমাদের তো এই যে এমএসটি জান্নাতি রিফা, ওর তো মনে হয় দেখছো মানে পরিশ্রম করে যাও। মেয়েদের সংখ্যা আসলে মেকানিক্যালি খুব কম। এ ছিল আর শ্রাবণী ছিল আজকে জয়েনের মধ্যে। আর মেয়েদের মধ্যে কেউ আছো?
পরিশ্রম করো, মানে টেনশন করার কিছু নেই, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা। আচ্ছা, ওকে। আর এছাড়া কারো কোনো ভাইয়া, কোশ্চেন? বলো। ভাইয়া তসলিম। সামনে এমপিএল, জি ভাইয়া, হ্যাঁ, বলো বলো। সামনে 10 তারিখে পদ্মা ওয়াইলে একটা এক্সাম আছে, সাব অ্যাসিস্ট্যান্টের, জুনিয়র অফিসার। আচ্ছা, তার মানে পিওসিএল এর হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট অফ এসি, মানে এমপিএল, সাব স্টেশন। এমপিএল, হ্যাঁ মেঘনা, হ্যাঁ এমপিএল, মেঘনা পেট্রোলিয়াম, ওই পদ্মা ওয়াইলের আর কি ওখানে। পদ্মা অয়েল তো পিওসিএল, আর এমপিএল তো মেঘনা পেট্রোলিয়াম। হ্যাঁ হ্যাঁ, মেঘনা পেট্রোল, এমপিএল, হ্যাঁ ও, হ্যাঁ, এমপিএল এর কথা মেঘনা বলছি। পেট্রোল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ এর আগেও MPL। বলছে। তার মানে আমি এটা সাজেশনসটা দেখি কালকের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? জি মানে ভাইয়া, আর ঠিক তুমি আছে। প্রিভিয়াস যেভাবে বললাম, প্রিভিয়াস হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা যে অয়েল, এই তিনটার প্রিভিয়াস কোশ্চেন গুলো আপাতত দেখো, ঠিক আছে? আচ্ছা, আর তো মোটামুটি বলা হয়েছে। আরেকজন জিজ্ঞাসা করতেছিল যে সামারিটা বলার জন্য, ওইটা আমি একটু সংক্ষিপ্তভাবে আর 1-2 মিনিট বলতেছি। তুমি ফার্স্টেই বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণটা পড়বা নবম দশম শ্রেণীর বই থেকে। আর প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো ডায়াগোনাল বই থেকে অথবা যে কোনো বই থেকে পড়লে হবে। আর বিসিএস এর প্রশ্নগুলো, বিসিএস এ আসা প্রিভিয়াস প্রশ্নগুলো, এটা তুমি কোনো একটা বই থেকে পড়বা। আর বাংলা সাহিত্য, এটা অনেকের কাছে কঠিন লাগে। এখানে ফার্স্টে সাহিত্যিকদের এই যে প্রাচীন মধ্যযুগ থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, আর উপাধি, ছদ্মনাম, বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, সংবাদপত্র, সাহিত্যিকদের উক্তি, এই পার্টগুলো ফার্স্ট একবার শেষ করবে, 1 থেকে 5 পর্যন্ত আগে শেষ করবা। আর এইটার মধ্যে আধুনিক যুগের কবিদের মধ্যে এই যে 1 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, মাইকেল, এই চারটার তো পরীক্ষায় আছে। আজকে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এই পরীক্ষাটা আমি আগামীকালকে নিব ইনশাল্লাহ, নোটিশ দিয়ে দিব। তাহলে এই চারটা ভালো করে শেষ করো। আর এরপরে এই যে অন্যান্য যে পার্টগুলো এখানে লেখা আছে দেখতেছো হয়তো, এইগুলো ধীরে ধীরে ফার্স্টে শেষ করবা। অর্থাৎ টু দা পয়েন্ট MP3 A to Z শেষ করার থেকে তুমি এই টপিকগুলো আগে শেষ করে তারপরে অন্যগুলো পড়বা, এটা তোমার জন্য কার্যকর হবে। আর এখানে হচ্ছে যেগুলো কঠিন লাগবে, যেমন যেগুলো মনে থাকে না, এগুলো সংক্ষিপ্তভাবে একটা মানে পড়া মনে রাখার একটা উপায়, যে তুমি প্রথম নামগুলো দিয়ে মনে রাখতে পারো, যেমন উপন্যাস, বামৃকু, গল্প গ্রন্থ, বেরিসি, এই টাইপের। আর যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে বাংলা বা MP3, অগ্রদূত, যেখান থেকেই পড়ো না কেন, দেখবা যে এখানে অনেক তথ্য দেয়া আছে, অনেক সাল দেয়া আছে, যে 1863 সাল, এই সেই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমার কাজ হবে এখান থেকে টু দা পয়েন্টে খুব মনোযোগের সহিত, কারণ অপশন থাকবে 4টা, যদি মনোযোগের সহিত পড়ো, মুখস্থ না থাকলেও অপশন দেখে পেরে যাবে, এরকম আমার প্রচুর হয়েছে। তো তোমাদের ক্ষেত্রেও ফুললি খুব মনোযোগের সাথে একবার সুন্দরভাবে মানে সময় নষ্ট করবে না, কিন্তু টু দা পয়েন্টে মুখস্থ করারও দরকার নেই। শুধুমাত্র একবার এই পর্যন্ত, মানে যে পার্টটা থাকবে লেখা, মানে এই পর্যন্ত, রবীন্দ্রনাথ ঠাকুরটা একটু বড় আর কি, তো এই পর্যন্ত পড়বা সুন্দরভাবে, শেষ হইলো। এটা রিডিং দেওয়ার পর তুমি কোশ্চেনে চলে যাবে। কোশ্চেন গুলো তোমার ফার্স্ট কাজ হবে এই রিডিং দেয়া, রিডিং দিয়ে সুন্দরভাবে একবার শেষ করবা। এরপর তুমি প্রিভিয়াস ইয়ারে আসা যে কোশ্চেন গুলো আছে এটা পড়বা, এবং ওইখানে যে কোশ্চেন গুলো আসছে এটা যে টু দা পয়েন্ট একদম মুখস্থ ঠুরস্থ করে ফেলবা। এখানে দেখবা যে কোশ্চেন আকারে যে সালগুলো আসছে, মানে যেগুলো এরকম আসে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যুর বাংলা এবং ইংলিশ সনগুলো, এটা তুমি খাতায় নোট ডাউন করে ফেলবা। একটা খাতার মধ্যে শুধুমাত্র এই যে সালগুলো নোট ডাউন করে ফেলবো, মনে থাকবে। আর বাকিগুলো তেমন নোট ডাউন করার দরকার নাই, এগুলো জাস্ট কয়েকবার রিডিং পড়লেই দেখবা ধীরে ধীরে মনে হয়ে যাবে, মানে মনে পড়ে যাবে। তার মানে অর্থাৎ তুমি ব্রেইনে অতিরিক্ত প্রেসার দিয়ে যদি এই পার্ট গুলা মুখস্থ করতে যাও, দেখবা খুব বেশি মনে থাকবে না, সময় নষ্ট হবে। তাহলে এই পার্ট গুলা রিডিং দিবা, আর কোশ্চেন গুলো কয়েকবার করে করে পড়বা। আর প্রিভিয়াস ইয়ারে আসা ওই বুয়েট প্যাটার্নের কোশ্চেন আর বিসিএস এ আসা কোশ্চেন, এইগুলো মুখস্থ করে ফেলবা। এখান থেকে দেখবা বারবার কোশ্চেন রিপিট হয়। তার মানে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। এই পার্টটা পড়ো, বাংলা এবং মোটামুটি সাধারণ জ্ঞান, এই পার্ট এরকমই আসে। তাহলে তোমাদের এক্সট্রা ভাবে পড়তে হয় এই সাধারণ জ্ঞানের সাম্প্রতিক অ্যানালাইটিক্যাল ম্যাথটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর ইংলিশ, ওইটা আরেকদিন বলবো না, আর একটু সময় নিয়ে, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন? নাহলে শেষ করে দিব। আচ্ছা, দাউদ হাসান, ওকে, ঠিক আছে, তাহলে রেকর্ডটা দিব। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে শেষ করে দিই। রাত 11টার মধ্যে শেষ করতে চাইছিলাম, 11টা 16 বেজে গেছে।
আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আর যে কাজটা করবা, এটা ওই দিন ক্লাসেও বলছি, একটা রুটিন করে সুন্দরভাবে হচ্ছে এই পড়ার চেষ্টা করি। যেহেতু আজকে জুমে আসছো, একটু জিজ্ঞেস করি। দেবাশিস কুমার পাল, শুনতেছ? জি ভাই। তোমার রুটিন করা হয়েছে? কেমন আছেন? আহ, ভাই রুটিন বলতে আমি গত বছর থেকে আসলে শুরু করতে চেষ্টা করছিলাম। তো হুম। আপনার কোর্সে ভর্তি হওয়ার পর জিনিসগুলো আরো একটু ভালো করে দেখছি আর কি, যে কিভাবে কোনটা মানে ডেসক্রাইব করা আছে। তো আপাতত একটা খসড়া রুটিন করা হয়েছে, তবে মনে হয় না সেটা দিয়ে খুব বেশি দূর আগানো যাবে। তো আমি আরেকটা রুটিন করবো আর কি ভালো করে সামনে। হ্যাঁ, এটা করবা। রুটিন মানতে পারবে না, রুটিন 50%ও যদি মানতে পারো এবং 1 মাস এই রুটিন ফলো করতে পারো, দেখবা যে তোমার কি লেভেল উন্নতি হবে তুমি নিজেই বুঝতে পারবে না। মানে আমি নিজে এটা জি জি। ফলো করছি, তো আমি দেখছি। কারণ আমি প্রথম দিকে এটা আমার দেখবা যে হচ্ছে একটা ভিডিও ছিল যে আমি টিউশনি করাইতাম, পড়াশোনাও করতাম, মানে আলটিমেটলি কোনো কিছু হচ্ছিল না। কিন্তু জাস্ট একটা মাস আমি সবকিছু ছেড়ে দিয়ে রুটিন মাফিক পড়াশোনা করছি। এরপরে তো বললাম যে টানা আমি 10টা রিটেনে টেকছি, মানে ওই 3-4 মাসের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো এটা একটু ফলো করার চেষ্টা করো। সবার জন্য এই পরামর্শ থাকবে। আর বাকি, আদিল হাসান, তুমি বানাইছো? শুনতেছো? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার রুটিন হ্যাঁ, বানানো রুটিন হয়েছে? একটা করা হয়েছে। হ্যাঁ। রুটিন একটা করা হয়েছে, আমার একটা জবও করা হয়, তো পাশাপাশি পড়াশোনা করা হচ্ছে। তো এর পাশাপাশি হচ্ছে পড়াশোনা করা হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ, রুটিন তুমি করা হয়েছে মোটামুটি। জবের সাথে অ্যাডজাস্ট করে রুটিন বানাবা। দেখবা যে তুমি যদি এসে ঘুম ধরতেছে, তারপরে যদি রুটিনটা থাকে, ওই 3 ঘন্টা রুটিন রাখছো, হয়তো বা 3 ঘন্টা না পড়লেও আধা ঘন্টা হলেও পড়া হবে, 1 ঘন্টা হলেও পড়া হবে। জি এই রুটিনটা হ্যাঁ। মানে আগের দিন রাতে রেডি করে রেখে যাবা। ওই অনুযায়ী হচ্ছে পরের দিন হ্যাঁ, প্ল্যানিং করবে এবং জব থেকে এসে পড়ার চেষ্টা করবে। ওকে। জান্নাত, ঠিক তুমি আছে বানাইছো? ইনশাল্লাহ। শুনতেছো? না ভাই, আমি তো নতুন ভর্তি হয়েছি, কিছুদিন হয়েছে। লিঙ্কে ঢুকে কিছু দেখছি, মানে থার্মোডাইনামিক্স এর ওখানে যে আমি আটকাই গেছি, মানে মাঝখানটা ম্যাথে আমি দেখলাম, মানে ম্যাথ যতটুকু বেসিক করানো হয়েছে, ম্যাথে করানোর সময় একটু ডিরেক্ট অন্য একটা ইকুয়েশনে যাওয়া হয়েছে। আমি ভাবছিলাম আপনাকে মেসেঞ্জারে বলবো, কিন্তু আর বলা হয় না আর কি। তো ওখানে যে আমি স্টপ হয়ে গেছি আর কি। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করবা। তোমরা তোমাদের এখানে আমি দেখছি টেলিগ্রাম গ্রুপে খুব বেশি ডিসকাস করো না। যে কোনো ধরনের সমস্যা পড়াশোনার ক্ষেত্রে লজ্জা পেলে হবে না। যে কেউ যে কোনো সময় যে এই জিনিসটা বুঝতেছি না, তাহলে অন্যরা যদি একটু হেল্প করে, অন্যদেরও পড়াটা বোঝা হয়ে গেল। ঠিক আছে, একটা ম্যাথ ওইখানে দিলাম যে আমি একটু তাড়াতাড়ি করে গেছি, তোমরা ওইখানে ডিসকাস করলে দেখবা যে আরো সহজ হয়ে গেছে। ঠিক আছে, এটা চেষ্টা করবা আর রুটিনটা বানায় ফেলো। আর একজনে জিজ্ঞেস করে শেষ করে দিই। তাহমিদ, শুনতেছ? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার রুটিন বানানো হয়েছে? হ্যাঁ ভাই, বানানো হয়েছে কিন্তু মডিফিকেশন দরকার আছে, মানে আমার লং টার্ম রুটিন হয়নি এখনো, যে আমি আচ্ছা, তিন মানে মাসের তুমি মধ্যে কি কবে পাশ করতে করছো? যাচ্ছি। আমি লাস্ট ইয়ারে পাশ করছি, মানে 23-এ। 24, তাই তো? সরি, 23-এ পাশ করছি আমি। 23, আচ্ছা এখন আচ্ছা। তো হ্যাঁ, হ্যাঁ। 25 তো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, যাক, বাকি যারা আছো তোমরা একটু রুটিনটা বানাও। আলামিন রাজওয়ান, শুনতেছো? জি ভাইয়া। তুমি রুটিন বানাইছো? জি ভাই, বানাইছি। জব আচ্ছা। করি তো, জবের পাশাপাশি ফলো করতে পারি না, তার ট্রাই করি। হুম হুম। আর যে এক্সাম গুলো নিচ্ছি, মানে যে কালকে যে বাংলা এক্সামটা নিব, এক্সাম গুলো তোমরা একটু রেগুলার দেওয়ার চেষ্টা করো, তাহলে রুটিনটা ফলো করবা। আর যেহেতু তোমাদের সবারই অনেকে অন্যান্য কাজ থাকে, ওই অনুযায়ী হচ্ছে রুটিনটা ফলো করে, মানে নিজস্বভাবে মানে একটা রুটিন বানাবা এবং ওই অনুযায়ী হচ্ছে রুটিন ফলো করবা। 1 নাম্বার নিজে পড়ার জন্য। আর 2 নাম্বার হচ্ছে এখানে আমি যে রুটিনটা দিয়ে দিছি, এইভাবে কোনোভাবেই যাতে কোনো এক্সাম এবং ক্লাস মিস না যায়। আর সবকিছুই মোটামুটি দেখো খেয়াল করে, যে যেহেতু জব করো বা ব্যস্ততা থাকে, আগের দিন সকাল মানে রাত 9টা থেকে পরের দিন পরীক্ষা দিতে পারতেছো, রাত 9টা পর্যন্ত। তার মানে একদিনের মধ্যে অবশ্যই পরীক্ষা দিবা, কোনোভাবে যাতে মিস না হয় পরীক্ষাটা। ঠিক আছে, রিটেন এবং এমসিকিউ দুইটাতেই দিবা। আর ক্লাসগুলো রেকর্ড করা থাকে, কিন্তু চেষ্টা করবা লাইভ ক্লাসগুলো করার জন্য। লাইভ ক্লাস করলে মানে আলটিমেটলি ইফেক্টিভ হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, তুমি এভাবে জমাইতে থাকলে, মনে করো যে আজকে ক্লাস করো না, আচ্ছা কালকে করবো, আচ্ছা কালকে সময় পাবো না, এরকম করে করে দেখবো যে একসাথে অনেকগুলো ক্লাস জমে গেছে। এইভাবে কিন্তু একটা পড়ার রুটিনটা নষ্ট হয়। তো এই জন্য চেষ্টা করবা ওই টাইমলি করতে। কোনো কারণে ডিউটি বা কোনো কিছু থাকলে ওই দিনের মধ্যেই পরের টাইমে শেষ করবা, অথবা পরের দিন সকালে উঠেই ক্লাসটা করে ফেলবা। ঠিক আছে। জি জি। আর আমাদের যে ক্লাসগুলো নেই বা কথাগুলো বলি, দেখবা যে কিছু কথায় বা
মানে কিছু ক্লাসের যে টেকনিক গুলো এগুলোই কোনো একটা জায়গায় যদি হেল্প করে, দেখবা যে জব পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরকম যেমন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আমি যে মানে ইলেকট্রিক্যাল পার্টটা পড়াইছিলাম, এটার মাধ্যমে সবার জব হয়েছে। এবং এটা মানে আমার কাছেই মানে সারপ্রাইজিং মনে হয়েছে, কারণ ইলেকট্রিক্যাল পার্ট আমি নিজেও যে খুব ভালো পারি, যেহেতু মেকানিক্যাল হতো না, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ছিল জব প্রিপারেশনে ওইটুকু পড়ছিলাম এবং ওইটাই পড়ানো হয়েছে। এরকম হুবহু 3টা কোশ্চেন কমন পড়ছিল ইয়ার সময় ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে, ওদের সাথে কথা বলে বুঝতে পারবা। আবার রিসেন্টও দেখবা যে যে ইয়াতে পিওসিএল এর সময় কমন পড়ছে। তো ওদের ক্লাসগুলো চেষ্টা করবা করার জন্য সময় বের করে। আর যদি কোনো কারণে মনে হয় যে একই কোশ্চেন রিপিট আসছে, একটু টেনে করে ফেলবা, তারপরে ক্লাসটা অবশ্যই করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে নাহলে শেষ করে দিব? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল ছোট। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই ম্যাক্সিমাম মানে আপনার কোর্সের সবগুলো তো মানে মেইনলি বুয়েট প্যাটার্ন ফলো করা হয়। তো আমি যেহেতু বিসিএস রিটেন দিব সামনে, তো রিটেন যেহেতু মেকানিক্যাল দিতে হবে আমাকে, তো সেই হিসেবে আমি কি করতে পারি, মানে করলে ভালো হতো? আমার আসলে মেইনলি জেনারেল প্রিপারেশন নেওয়া হয়েছিল, মেকানিক্যাল খুব একটা নেওয়া হয় নাই সেই পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হবে আমার এখানে যে মানে অন্যান্য যে টপিকগুলো আছে, যেহেতু আমি হচ্ছে নর্মালি ক্লাসগুলো বাংলাতে বলতেছি, তাহলে তোমার থিওরি লেখার ক্ষেত্রে এই বেসিক গুলো তোমার কাজে লাগবে, যে চিত্রগুলো, ডায়াগ্রামগুলো, অল সাইকেল ডায়াগ্রাম, থিওরি। তাহলে এই ক্লাসগুলো তুমি ফার্স্টে থিওরি এবং ডায়াগ্রাম, এই ক্লাসগুলো ফার্স্টে সুন্দরভাবে করো। অন্যান্য ক্লাসগুলোর পিডিএফ যেগুলো আছে এটা একবার করে রিভিউ করে ফেলো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস বিসিএস এ আসা যে কোশ্চেন গুলো আছে, এটা তুমি হচ্ছে সলভ করতে হবে। তাহলে পরীক্ষার ডেট দিলে আমি চেষ্টা করবো ওই বিগত সালের যে কোশ্চেন গুলো আছে সলভটা করানোর জন্য। তো ওই সময় তুমি কভার দিতে পারবে, যেহেতু তুমি বিসিএস প্রিপারেশন নিচ্ছ, জেনারেলের প্রিপারেশন নাও। আর পাশাপাশি আমার অল সাইকেল ডায়াগ্রাম আর হচ্ছে থিওরির ক্লাসগুলো সুন্দরভাবে করে গুছায় রাখো। আর অন্যান্য যে ক্লাসগুলো আছে থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, এগুলো থেকে প্রচুর ছোট ছোট ম্যাথ আসে। মোটামুটি দেখবা যে 200-র মধ্যে 120 থিওরি আর 80 বা 90-এর মতো ম্যাথ চলে আসে। তাহলে ওই ক্লাসগুলো যেমন থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, প্রিভিয়াস কোশ্চেন দেখলেই বুঝবা যে এইখান থেকে আসে। তাহলে ওই থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স আর সলিড মেকানিক্স, এই 4টা টপিকের পিডিএফ গুলো ভালো করে পড়ে ফেলতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর বাকিটা ওই যে কোশ্চেন সলভ করলে তোমাদের ডেট দিলে ওই অনুযায়ী হচ্ছে ক্লাস নিলে বাকিটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আর পরে ইনশাল্লাহ নেক্সট ডিপার্টমেন্টাল ক্লাসগুলো আমি চেষ্টা করি হোয়াইট বোর্ডে নেওয়ার জন্য, ওইখানে বেশি ভালো বোঝা যায়। তাহলে ওইখানে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করে দিচ্ছি।